সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানেই আছেন দেশ এবং দেশের বাহিরে আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহ পাকের অশেষ রহমতে আলহামদুলিল্লাহ সবাই ভালো আছি। নতুন দিনে নতুন আরও একটা লাইফস্টাইল ব্লগ দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাই। গত ভিডিওটা যেখান থেকে শেষ করেছিলাম আজকে ওখান থেকে আবার শুরু করছি। ওই যে আচার দিয়েছিলাম ওটা এভাবেই ছিল, সারা রাত রেখে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য। সকালের দিকে নাস্তা করে নিয়েছি অলরেডি, তো এখন ভাবলাম যে আস্তে আস্তে করে টুকটাক কাজকর্মগুলোকে গুছিয়ে নেই। এই তো এখন আচারটাকে আমি বক্সে নিয়ে নিয়েছি, বেশ অনেকটাই হয়েছে কারণ প্রায় এখানে 10 কেজির মতো ছিল কাঁচা আম, সেই সাথে বেশ খানিকটা আম সত্ত্ব দিয়েছি। তো এগুলোকে আমি রোদে দিয়ে দিব। তার আগে ভাবলাম যে আচারটাকে আগে বক্সে নিয়ে নিই। এই যে আচারটা দেখছেন বেশ খানিকটা হলেও কিন্তু ওটা আমার বাসায় বেশ একটা দিন যাবে না, খুব তাড়াতাড়ি কিন্তু শেষ হয়ে যাবে। সপ্তাহখানেক বা 15 দিন এরকম যায়। আমাদের বাসার মোটামুটি সবাই আচার বেশ পছন্দ, বিশেষ করে আমার। আমি তো যখন বানাই তখন থেকে একেবারে শেষ হওয়া না অবধি খেতেই থাকি। আচার জিনিসটা এমন একটা খাবার যেটা খেয়ে কখনো তৃপ্তি হয় না, তার জন্য দেখা যায় খেতেই থাকি। যাই হোক, আচারটা বক্সে নেওয়া হয়ে গিয়েছে, যেটুকু ধরেছে এটার মধ্যে আমি ততটুকুই নিয়ে আছি, বাকিটুকু ফ্রাই প্যানের মধ্যেই রেখে দিব। তো দেখি পরে এটাকে কোথাও একটা রেখে দেব। আর এভাবে করে আমি নর্মাল ফ্রিজে রেখে দিব, বেশ অনেক দিন ভালো থাকে। গতকাল রাতে একটু বাহিরে বের হয়েছিলাম, টুকটাক কিছু কেনাকাটা করেছে, তো ভাবলাম এগুলোকে এখন রেখে দিই। অনেক সময় দেখা যায় বাহির থেকে আসার পর এগুলো আর গুছিয়ে রাখতে একদমই ইচ্ছে করে না, তো এগুলো এভাবেই প্যাকেটে ছিল, তো ভাবলাম এগুলোকে এখন বের করে নিই। এই তো টুকটাক বাচ্চাদের জন্য কিছু স্ন্যাক আনা হয়েছে, আর আমি টুকটাক কিছু কেনাকাটা করেছি আর কি। তো বাসায় ব্রেড গাম শেষ হয়ে গিয়েছিল, এখন যেহেতু বাচ্চাদের স্কুল খুলে গিয়েছে, এটা সেটা বানানোর জন্য না এগুলো বেশ প্রয়োজন হয়। সেই সাথে একটা নুডলসের প্যাকেট, চকলেট, এই তো বাচ্চাদের খাবার আর কি টুকটাক যেগুলো প্রয়োজন ছিল। আর দেখলাম ডোনাটও ছিল, বেশ ভালো লাগছিল, তাই ভাবলাম যে ওটাও একটা নিয়ে নিই। এই তো বাচ্চাদের জন্য টুকটাক কিছু নিয়েছিলাম, এগুলোই এখন বের করে নিলাম, তারপর গুছিয়ে রেখে দিব। স্কুল খোলার পর দেখা যায় বাচ্চাদের প্রতিদিনই এটা সেটা নতুন করে দিতে হয়, আর ওরাও বেশ পছন্দ করে, তাই চেষ্টা করি আর কি যতটুকু সম্ভব প্রতিদিন ভিন্ন কিছু করে দেয়ার। কাজগুলো মোটামুটি গুছিয়ে আমি একটু বাইরে এসেছিলাম, আজকে আমাদের একটা কাজ ছিল, তো ওটার জন্যই আমরা এসেছি। তো এই কাজটার সাথে সাথে আমাদের প্রায় দুপুরের পর হয়ে গিয়েছিল, প্রায় 2:30টার মতো বেজে গিয়েছিল। বেশ লম্বা একটা সময় এখানে ব্যয় করতে হয়েছে। যাই হোক, কাজটা মোটামুটি কমপ্লিট করেই তারপর আমরা এখান থেকে বের হয়ে গিয়েছিলাম। আসলে প্রতিদিনই একটা কাজ না একটা কাজ থেকেই যায়, সংসারের কাজের পাশাপাশি নানান ব্যস্ততাই কিন্তু থাকে। অনেক দিন আসবো করে আর আসা হয়নি, তো আজ চলেই আসলাম। সেই সাথে বাহিরে যেই পরিমাণে গরম পড়ছে কি বলবো, মানে এতটা পরিমাণে গরম, এই গরমকে সঙ্গী করেই আমরা চলে এসেছি। বাহিরে তো একদম তাকানোই যাচ্ছে না, এতটা পরিমাণে গরম ছিল। যাই হোক, এই তো এখানের কাজ শেষ হয়ে গিয়েছিল, তো আমরা এখন বাসায় চলে যাচ্ছি। একটা মেয়ের জীবন তখনই পূর্ণতা পায় যখন তার হাজবেন্ড, তার জীবনসঙ্গী ভালো হয়, তার কেয়ার করে, তার যত্ন নেয়। আসলে প্রতিটা মেয়ে এটা আশা করে, কিন্তু ভাগ্যক্রমে হয়তোবা সবার ভাগ্যে এটা হয় না। আর যার ভাগ্যে এটা থাকে না সে বুঝতে পারে আসলে দুনিয়াটা কত কঠিন। কিছু কিছু মানুষ তো এরকমও আছে, সারা দিন সংসারের জন্য খেটেও না স্বামীর থেকে অনেক কথাই শুনতে হয়। কথায় মানুষ বলে না, রূপবতী গুণবতী হওয়ার চেয়ে জীবনে ভাগ্যবতী হওয়াটা সব থেকে বেশি জরুরি। আসলেই তাই, রূপবতী যতই হোক না কেন ভাগ্যের কাছে কিন্তু সবসময় মানুষ হেরে যায়, আর ভাগ্যই একমাত্র পারে নিজের জীবনটাকে বদলে দিতে।
যে যার অবস্থানে যেরকম আছি না কেন আলহামদুলিল্লাহ, তারপরও মানুষের জীবনে অনেক আশাই থাকে। আর একটা বিবাহিত মেয়ের জীবনে সব থেকে বড় আশা কিন্তু সেটাই থাকে যে তার স্বামীটা তার মনের মতো হবে, তার কষ্ট বুঝবে, তার খেয়াল রাখবে। অনেক আপুরা তো এরকমই আছে যে সারাদিন কষ্ট করে রান্না বান্না করে তারপরও যে কত কথা শুনতে হয়। সেই সাথে পরিবারের লোকজন তো আছে, আর যার স্বামী ভালো হয় না তার কিন্তু কথা বলার জন্য লোকের অভাবও হয় না। দেখবেন যে সংসারে একটা স্বামী তার ওয়াইফকে যথেষ্ট মর্যাদা না দিবে, সম্মান না করবে, ওই সংসারের প্রতিটা লোক কিন্তু তার বউকে ছোট করে কথা বলবে, তাকে একদমই পছন্দ করবে না, সে যেই হোক না কেন। যেই মানুষটা আপনার সাথে কথা বলার যোগ্যতাও রাখে না, দেখবেন সেই মানুষটা তখন সুযোগ পেয়ে আপনাকে অনেকভাবে ছোট করার চেষ্টা করবে, অনেক ছোট করেই কথা বলবে। কারণ সে ভালো করেই জানে পরিবারের লোকজন যাই বলুক না কেন তার স্বামী কখনোই তার জন্য হয়ে কথা বলবে না, বা তার স্বামী কখনো তাদের পাল্টা জবাব দিবে না। সেই চিন্তা থেকে কিন্তু পরিবারের লোকজন আরও বেশি কথা শোনায়। কিন্তু প্রতিটা মেয়ে আসলে এরকম অনেকভাবেই কষ্টে দিন যাপন করছে, হয়তো বা কারোটা প্রকাশ পায়, আবার কারোটা ভাগ্যক্রমে প্রকাশ হয় না। তারপরও অনেক মেয়েরা এভাবে কষ্ট সহ্য করেই স্বামীর সংসার করে যাচ্ছে। সব কিছুর ঊর্ধ্বে আসলে ভাগ্য ভালো না হলে কোনো কিছুই আপনার পেছু ছাড়বে না। সেই সাথে জীবনে একটা ভালো জীবনসঙ্গী পাওয়াও না অনেক বড় রহমত, আপনার জীবনটা বদলেই দিতে পারে। একটা স্বামী চাইলেই তার স্ত্রীকে রাজরানীর মতো করে রাখতে পারে, আবার সেই স্বামীটাই যদি চায় আপনাকে চাকরানী বানিয়ে দিতে পারে, এমনকি মৃত্যু পর্যন্ত আপনাকে নিয়ে যেতে পারে, মানসিক যন্ত্রণা দিয়ে বিভিন্নভাবে আপনাকে অপমান অবহেলিত করে। আর আমরা মেয়েরা অনেকেই কিন্তু খুব সাদামাটা হয়ে থাকি, নিজের সংসারটাকে অনেক বেশি ভালোবাসি, অনেক বেশি আঁকড়ে ধরে রাখার চেষ্টা করি। আর সেই সরলতার সুযোগ নিয়ে অনেক স্বামীরাই নিজের ওয়াইফকে অনেক বেশি কষ্ট দেয়, অনেক বেশি অবহেলিত অপমানিত করে থাকে। যাই হোক, আসলে প্রতিটা জীবন আলাদা, প্রতিটা সংসার আলাদা, তারপরে সবার জীবনযাত্রা ভিন্ন হয়, সবার সংসার ভিন্ন হয়। কেউ বুঝতে পারে, আবার কেউ এই কষ্ট নিয়ে জীবনে এগিয়ে যেতে থাকে। এটার নামই হচ্ছে সংসার। সর্বোপরি একটা স্বামী ভালো হওয়া না একটা মেয়ের জন্য অনেক বেশি দরকার। বিবাহিত মেয়েদের সংসার জীবনে তার স্বামী ছাড়া আর কেউ থাকে না, তাকে খেয়াল করার মতো, তার কথা জিজ্ঞেস করার মতো, বা তাকে কিছু একটা বলার মতো। আর সেই স্বামীটাই যদি কষ্ট দেয় তাহলে এই জীবনে আসলে আর কিছুই থাকে না। আমরা মেয়েরা অনেক বেশি আবেগী হয়ে থাকি, আর নিজের স্বামীর থেকে যদি এইটুকু কেয়ার পেয়ে থাকি তাহলে তো নিজেকে না মাঝে মধ্যে বেশ মহারানীর মতোই মনে হয়। স্বামীর একটু যত্ন আর ভালোবাসাই পারে একটা বিবাহিত মেয়ের জীবন পাল্টে দিতে। আজকে কথা বলতে বলতে আপনাদের সঙ্গে অনেক কথাই বলে ফেললাম। আমার কথার মধ্যে যদি কেউ কোনো কষ্ট পেয়ে থাকেন, সবার কাছে আমি অনেক বেশি দুঃখিত। আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসলে কথা বলতে চাই না, তারপরে বলতে বলতে না অনেক কথা চলে আসে, যেগুলো আপনাদের সঙ্গে বলতে আমার ভীষণ ভালো লাগে। যাই হোক, হয়তোবা এর মধ্যে কারো জীবনের সাথে মিলেও যায়, আবার কারো জীবনের সাথে টোটালি অন্যরকম হতে পারে। আসলে সবার ভাগ্য, সবার জীবন সেম হয় না, বিভিন্ন ক্ষেত্রে তা ভিন্ন ভিন্ন হয়ে থাকে। তবে আমরা যে অবস্থানে আছি না কেন, সব সময়ের জন্য আলহামদুলিল্লাহ বলবো। মহান আল্লাহ পাক যার ভাগ্যে যতটুকু রেখেছেন আসলে সেটাই তার জন্য বরাদ্দ থাকবে। আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য। যাই হোক, এটা ছিল শুক্রবার দিনের ব্লগ, যেটা আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো দুপুরেও না আজকে বাহিরে খেয়েছিলাম, যেহেতু একটু বাহিরে বের হয়েছিলাম। তারপর রাতের দিকে আর রান্নাবান্না করতে ইচ্ছে করলো না, আমাদের বাসার কাছাকাছি না একটা রেস্টুরেন্ট হয়েছিল, তো আমরা এটাতে এসেছিলাম। এটা একটা ইয়েমেনি রেস্টুরেন্ট ছিল, তবে খাবারটা যে কী মজা ছিল। আসার পর আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়েছিল, এখানে অনেক ধরনের জুস ছিল। আর এখানে যে প্রপার একটা ফ্যামিলি মানে অনেকগুলো বসা যায় ওই রকম টাইপের ছিল না,
ছোট্ট পরিসরে, তবে সিম্পলের মধ্যে না বেশ সুন্দর ছিল। ওরা একেবারে সব কিছু মানে আর্টিফিশিয়াল করে একদম গ্রিনেশ একটা ভাইব রেখেছিল, দেখতেও ভালো লাগছিল। যাই হোক, এরই মধ্যে আমাদের খাবারও চলে এসেছিল, তো আমরা এখন খাবার খেয়ে নিব। আর এখানে না এটা ছিল ম্যাঙ্গো দিয়ে বানানো কিছু একটা হবে, পাকা আম দিয়ে। আমার কাছে এটা ভীষণ ভালো লেগেছিল, আমি ওটাই একটু খেয়ে নিয়েছিলাম, বাকিগুলো এভাবেই ছিল। এই তো এরই মধ্যে খাবার চলে এসেছিল। আমরা একটা গ্রিল প্লেটার অর্ডার করেছিলাম, ওটাতে নর্মাল নান ছিল, বাটার নান ছিল, সেই সাথে গ্রিল চিকেন আর হামস ছিল। যাই হোক, এগুলো দিয়ে আমরা রাতের খাবারটা খেয়ে নিয়েছিলাম। তবে খাবারটা আলহামদুলিল্লাহ ভীষণ মজার ছিল, আমরা সবাই বেশ মজা করে খেয়েছি। আসলে মাঝে মধ্যে না সংসারের কাজকর্মের পাশাপাশি এভাবে বাইরে ঘুরতে একটু খেতে আসলে আমার কাছে ভীষণ ভালো লাগে। আর ইদানিং সব সময় পার্সেল নিয়ে যাই বাসায়, এভাবে রেস্টুরেন্টে এসে খাওয়া খুবই কমই হয়, তো আজ চলে এলাম। যাই হোক, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।